যারা চাচ্ছেন খুবই কম বাজেটের মধ্যে একটি স্মার্ট ওয়াচ পারচেস করবেন, তারা চাইলে এই T900 আলট্রা স্মার্ট ওয়াচটি দেখতে পারেন। এটার প্রাইস 1000 টাকারও নিচে, অর্থাৎ 600-700 টাকার ভিতরে এই স্মার্ট ওয়াচটি আপনারা পারচেস করতে পারবেন। তো এই বাজেটে এই স্মার্ট ওয়াচটি কেমন হবে, চলুন আপনাদের বিস্তারিত জানিয়ে দিচ্ছি। এই ভিডিওটি স্পন্সর করেছে ড্রিম শপ। তারা রিজনেবল প্রাইসে গ্যাজেট সেল করে থাকে, আপনারা চাইলে তাদের থেকে বিভিন্ন গ্যাজেট পারচেস করতে পারেন। তো বক্সটি আনবক্স করলে প্রথমে আপনারা পেয়ে যাবেন একটি ইউজার ম্যানুয়াল, তারপরে স্মার্ট ওয়াচটি, তারপরে রয়েছে একজোড়া স্ট্র্যাপ এবং নিচেই একটি ওয়্যারলেস চার্জিং কেবল। দেখুন, এই বাজেটেই কিন্তু ওয়্যারলেস চার্জিং কেবল তারা প্রোভাইড করেছে, যা অনেক স্মার্ট ওয়াচের সাথে এখন পাওয়া যায় না। আচ্ছা, এখন ওয়াচটির স্ট্র্যাপটি লাগিয়ে নিচ্ছি। ছোট অংশটি থাকবে উপরের দিকে এবং বড়টি নিচের দিকে। এই যে হয়ে গেল। আমাদের কাছে যে ইউনিটটি এসেছে এটা ব্ল্যাক কালারের। তাছাড়া এই ঘড়িটির আরও 3টি কালার রয়েছে, কমলা, সাদা এবং হলুদ। এবার যদি ওয়াচটির ডিজাইনের দিকে আসি, দেখুন ঘড়িটি কিন্তু একদম অ্যাপেল আলট্রাকে ক্লোন করেছে। 49mm ডিজাইন, ফ্রেমে জিঙ্ক অ্যালয় মেটাল ইউজ করা হয়েছে এবং পিছনে প্লাস্টিক বিল্ড। ডান দিকে একটি স্ক্রলিং গিয়ার পেয়ে যাবেন, তারপর মাইক্রোফোন হোল এবং পাওয়ার বাটন। তারপর যদি পিছন দিকে আসি, দেখুন অ্যাপেলকে কপি করার জন্য তারা স্ট্র্যাপ লক স্ক্রুগুলোর ডিজাইন প্রিন্ট করে দিয়েছে। বাম পাশে রয়েছে একটি স্পিকার আর একটি কুইক অ্যাকশন বাটন। এবার যদি ডিসপ্লের দিকে আসি, ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 2.9 ইঞ্চি ইনফিনিটি ডিসপ্লে। এটা যদিও বক্স ক্লেম করছে, তবে এখানে একটা আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার রেজলিউশন হচ্ছে 240x230। তবে ডিসপ্লেটা বেশ কালারফুল লেগেছে। ডিসপ্লে রেজলিউশন মোটামুটি ভালো রয়েছে, তবে ডিরেক্ট সানলাইটে একটু স্ট্রাগল করা লাগতে পারে। টাচ রেসপন্সও খারাপ না, অন্য কম দামি ওয়াচের মতো লেগি ফিল হয়নি। ইউআই স্টাইলের কথা বললে, এই ঘড়িতে আপনারা 5টি ইউআই স্টাইল পেয়ে যাবেন, যেটা আপনারা মেনুতে গিয়ে স্ক্রলিং বাটনে ডাবল প্রেস করলে চেঞ্জ হবে। আর 5টা ইউআই খুবই কার্যকর। র্যাম নাকি ইউজ করা হয়েছে 200 কেবির মতো, তবে বক্স বা ইউজার ম্যানুয়ালের কোথাও লেখা পাইনি। উল্লেখযোগ্য যে ফিচার্সগুলো রয়েছে তার মধ্যে ব্লুটুথ কলিং, অর্থাৎ ফোনের সাথে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করে ফোনে আসা কল ওয়াচ থেকে রিসিভ করে ওয়াচ থেকেই কথা বলতে পারবেন, আবার ডায়াল করে কলও করতে পারবেন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ এরকম সোশ্যাল মিডিয়ার মেসেজগুলো আপনারা নোটিফিকেশন আকারে দেখতে পারবেন এবং পড়তে পারবেন। স্পেশাল ফিচার্স রয়েছে ক্যালকুলেটর, স্টপওয়াচ, ডাইনামিক আইল্যান্ডস। সেন্সর হিসেবে থাকছে হার্ট রেট মনিটর, ব্লাড প্রেশার মনিটরিং, ওয়াকিং সেন্সর। তবে এগুলো কিন্তু তেমন অ্যাকুরেট না। এই ওয়াচটিকে ব্যাকআপ দিতে 380 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে। চার্জ হতে অ্যারাউন্ড 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। একবার চার্জ করলে আপনি স্ট্যান্ড বাই 6 থেকে 7 দিন ইউজ করতে পারবেন। আর ফোনের সাথে কানেক্ট করলে, অর্থাৎ হেভি ইউজ করলে 2 থেকে 2.5 দিন ব্যাকআপ পেয়ে যাবেন। কোম্পানি ক্লেম করছে এটা ওয়াটার রেজিস্ট্যান্স, তবে এই বাজেটে আদৌ এটা সম্ভব কিনা তা তো বুঝতেই পারছেন। তবে সামান্য পানির ছিটে ফোটা বা ঘামে এটাতে তেমন কিছু হওয়ার কথা না। এই ওয়াচটি ফোনের সাথে কানেক্ট করতে 2টি অ্যাপ ব্যবহার করতে পারবেন। একটি হচ্ছে ওয়াচ প্রো আর একটা হচ্ছে LSSD। ওয়াচটি অ্যাপের সাহায্যে ফোনের সাথে কানেক্ট করার পর আপনারা ওয়াচ পেজগুলো পরিবর্তন করতে পারবেন এবং চাইলে নিজের ছবিও ওয়ালপেপার হিসাবে সেট করতে পারবেন। তাছাড়া ওয়াচটির সাথে ইনবিল্ট 5টির মতো ওয়াচ ফেস রয়েছে, যা এই স্ক্রলিং গিয়ারটি ঘোরালে চেঞ্জ হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি T900 আলট্রা ওয়াচটি সম্পর্কে। এখন যদি প্রাইস বিবেচনা করি, এই ওয়াচটি আপনারা 500 অথবা 700 টাকার মধ্যে পেয়ে যাবেন। এই বাজেটে কিন্তু এই ওয়াচটি খারাপ না। এই প্রাইস বিবেচনায় এর খারাপ দিক বলাই উচিত না। তারপরও আপনি যেহেতু টাকা দিয়ে পারচেস করবেন, তাহলে এর একটি খারাপ দিক হচ্ছে এই ওয়াচটির স্ক্রলিং গিয়ার অতটা ভালো কোয়ালিটির না, একটু নড়বড়ে অবস্থা। স্ট্র্যাপগুলো অতটা ভালো কোয়ালিটির নয়, আর সব সেন্সরগুলো এই বাজেটে কাজ করার কথাও নয়। আর এই বাজেটের খারাপ দিক আর কি বলবো, ভালো দিক হচ্ছে এটার ব্যাটারি ব্যাকআপ মোটামুটি ভালোই দেয়, টাচ রেসপন্সও ভালো। আর তাছাড়া এই বাজেটে আপনি একটি স্মার্ট ওয়াচ ইউজ করতে পারছেন। আর তাছাড়া এই ওয়াচটিতে ওয়্যারলেস চার্জিং রয়েছে। তো আপনার বাজেট যদি 1000 টাকার নিচে হয় এবং আপনি যদি একটি স্মার্ট ওয়াচ কিনতে চাচ্ছেন বা আপনার বাচ্চাদের গিফট করতে চাচ্ছেন, তাহলে এটা দিয়ে শুরু করতে পারেন। সেক্ষেত্রে T900 আলট্রা অবশ্যই একটি সাজেস্ট করার মতো স্মার্ট ওয়াচ। তো এই ছিল T900 আলট্রা সম্পর্কে বিস্তারিত। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার করবেন। ফিরছি নতুন কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।